হ্যালো এভরিওয়ান, সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিওতে। আবারও চলে এসেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি নতুন আপডেট নিয়ে। আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। আর কারো কোনো মতামত থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে করে ভিসা রিলেটেড কোনো তথ্য দিয়ে আপনার সাথে সাথে সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা নিয়ে আসলে অনেক চ্যানেলে অনেক রকম নিউজ দেখা হচ্ছে। এখন আপনারা আমার যে থাম্বনেইল দেখেছেন সেটা নিয়ে কথা বলবো। তার আগে জানিয়ে দিতে চাই, ট্যুরিস্ট ভিসা নিয়ে যেসব নিউজ পাচ্ছেন সব নিউজই কিন্তু অনুমান নির্ভর অথবা সম্ভাবনাময়, এরকম জাতীয় বা সম্ভাবনা রয়েছে এরকম জাতীয়। রাইট নাও এখন পর্যন্ত ইন্ডিয়ান হাই কমিশন কর্তৃক অফিসিয়ালি ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো ধরনের কোনো রকম নোটিশ বা নিউজ বা তথ্য দেওয়া হয়নি যে কবে থেকে চালু হতে পারে এই ভিসা বা কখন চালু হতে পারে, এরকম কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আজকের আপডেটে একটি সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে ভারতীয় হাই কমিশন থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে মেডিকেল ভিসা আর ডাবল এন্ট্রি ভিসা ক্ষেত্রে জোরদার দেওয়া হয়েছে। ঢাকাতে প্রায় 1000-এর উপর স্লট দিচ্ছে, অনেকেই অ্যাপার্টমেন্টও পাচ্ছেন। এটা একটা খুশির সংবাদ। যারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন তারা, আরেকটি বিষয় হচ্ছে ভারতীয় হাইকমিশন যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন পুনরায় বার্মা, তিনি বলেছেন খুব শিগগিরই আবার ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে। শিগগিরই প্রত্যেক আইবেক সেন্টার খুলে দেওয়া হবে এবং আবার আগের মতো স্বাভাবিকভাবে কাজ চালু হবে। এই ছিল আজকের এই আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর কারো কোনো মতামত থাকলে কমেন্টে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।